যে কোনো আর্টিস্টের জীবন উপর থেকে দেখে যতটাই সহজ সরল এবং সুন্দর মনে হয় আদৌ কিন্তু তা নয়। আবার বিশেষ করে যদি সে মেয়ে হয় তাহলে তো যাই হোক। হ্যালো ভিউয়ার্স, আমি মেহেন্দি আর্টিস্ট সিমরান ইয়াসমিন। সেদিন কাজটি ছিল নাগরাকাটায়। সেদিন আমি আর পলি স্কুটি চেপেই চলে গিয়েছিলাম আমাদের ক্লায়েন্টের বাড়ি। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আগে পলির পরিচয়টা করিয়ে দিই। সে হলো একজন মেকআপ আর্টিস্ট, সাথে একজন নেল আর্টিস্টও। আমাদের ক্লায়েন্টের বাড়িতে সেদিন কোনো রকম সামান্যটুকুও কোনো সমস্যা ফেস করতে হয়নি। ক্লায়েন্টের ফ্যামিলি যেমন ভালো ছিল তেমন ক্লায়েন্টও অনেক ভালো ছিল। কিন্তু আমি যে ফার্স্টের কথাগুলো বললাম তার কারণ হচ্ছে আমাদের জায়গা। আমরা ডুয়ার্সে থাকি। আমাদের এখানে জায়গা দেখতে অনেকটাই সুন্দর, নো ডাউট। কিন্তু এই সৌন্দর্যের সাথে সাথে আমাদের আর্টিস্টদের প্রচুর কিছু ফেস করতে হয়। বাড়ি থেকে স্কুটি অ্যালাউ করে না, কারণ আশেপাশে প্রচুর অ্যাক্সিডেন্ট আজকাল আমরা দেখতেই পাচ্ছি। এছাড়া আশেপাশে ফরেস্ট এরিয়া হওয়ায় রাস্তায় প্রায়শই হাতি দেখতে পাওয়া যায়। অনেক সময় বাড়ি থেকে নিতে চলে যায় বেশি রাত হলে পরে, কিন্তু বাবা এত রাত পর্যন্ত কাজ করে বাড়ি আসে, তারপরে আর যেতে বলতেও ইচ্ছে করে না। এবং একটা গাড়ি গেলে তো তার একটা ভাড়ার প্রয়োজন হয়, মানে তেল খরচা তো লাগেই। আর আমাদের এখানে তো সেরকম কোনো ক্লায়েন্টও থাকে না যে এক্সট্রা করে তারা গাড়ির জন্য ভাড়া দেবে। কিন্তু কাজে পৌঁছেই আমাদের বাড়ি যাওয়ার টেনশন একটা থেকেই যায় মাথায়। তাই সেরকম নিশ্চিন্তভাবে কাজগুলোও করতে পারি না। এত প্রবলেম ফেস করার পরে ক্লায়েন্টরা যখন আমাদের অ্যাপ্রিসিয়েট করে, তখন আমাদের চাইতে খুশি পৃথিবীতে আর একটা মানুষও মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর ঠিক এমনই ছিল আমার ক্লায়েন্ট মুন। বলো, তোমার কেমন লাগলো আমার কাছে মেহেন্দি পরে? সত্যি কথা বলতে, যখন মেহেন্দিটা পড়াচ্ছিল আমি তো মেহেন্দির দিকে তাকাই নেই, কারণ আমি জানতাম আমি যেমনটা দেখাইছি ঠিক তেমন হবে বা তার চেয়েও ভালো হবে। তো আমি ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। রিভিউ তো তোমরা ক্লায়েন্টের মুখ থেকেই শুনতে পেলে। আমি জানি আমি খুব একটা ভালো আর্টিস্ট নই, কিন্তু তবুও আমি আমার তরফ থেকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার ক্লায়েন্টকে। কিন্তু কাজ করার পরে আমার ক্লায়েন্টরা যখন এত সুন্দর সুন্দর রিভিউস দেয়, তখন সত্যি মনটা এতটাই আনন্দিত হয়ে যায়। তখন মনে হয় কি, হ্যাঁ, এবার এরম কাজ আরও করব, এর থেকে সুন্দর কাজ আরও করব। এসব যেন ওষুধের মতো কাজ করে আমাদের মনে। তারপরে আমাদের নিজের প্রতিও কনফিডেন্সটা আরও অনেক বেশি বেড়ে যায়। সেদিন এতটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের দুজনেরই, সন্ধে নেমে গিয়েছিল। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে নামছে। দুটো ফরেস্ট পার করে আমাদের আসার ছিল, তাই তাদের বাড়ি থেকে দায়িত্ব সহকারে আমাদের ফরেস্টগুলি পার করিয়ে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।